আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি বাসায় বানিয়েছি চিকেন ললিপপ। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এটা খেতে ভীষণই ক্রিসপি হয়, মুচমুচে হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজার হয়। সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ। আজকের রেসিপি হলো চিকেন ললিপপ। আচ্ছা, চিকেন ললিপপ বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম বনলেস চিকেন নিয়ে ওটাকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর হাতের সাহায্যে ছোটো ছোটো করে নিয়েছি। আর এখানে 4টে বয়েল আলু নিয়েছি। আচ্ছা, আলুটাকে একটা গ্রেটার সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনাদের হাতের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি কিন্তু গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিচ্ছি। আচ্ছা, এরপর চিকেন এবং আলুর মধ্যে 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 2 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি কিন্তু এটা ঝাল ঝাল খেতেই পছন্দ করি। আমার বাসাতে সবাই পছন্দ করে। এরপর 1 চা চামচ পরিমাণে জিরার পাউডার এবং স্বাদ মতো নুন। আর এরই সাথে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপর কাঁচা মরিচ এবং ধনে পাতাটা আমি কুচি করে নেব। আচ্ছা, আপনারা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম না। অনেক ক্ষেত্রে দেখেছি অনেকটা রেসিপি বানানো হয়ে যাওয়ার পর কিন্তু বাড়িতে কয়েকটা জিনিস থেকে যায়, ঠিক আছে? তো সকালে খেতে গেলে পেঁয়াজ থাকার কারণেই কিন্তু স্মেল এসে যায়। অ্যাকচুয়ালি কী বলুন তো, ভীষণ গরম পড়েছে না, তার জন্যই কিন্তু। আচ্ছা, চিকেন এবং আলুর সাথে কাঁচা মরিচ এবং ধনেপাতা কুচিটাও অ্যাড করে নেব। অ্যাড করে ভালো করে সমস্তটাকে একবার ভালো করে মেখে নেব। আচ্ছা, এখানে বেশ কয়েকটা আইসক্রিমের কাঠি নিয়েছি। আইসক্রিমের কাঠি কিন্তু আপনার ইজিলি পেয়ে যাবেন আইসক্রিমের শপে গেলেই। আচ্ছা, এরপর একটা করে কাঠি নিয়ে চিকেন আর আলুর যে ডোটা আছে সেগুলো একটা করে কাঠিতে এইভাবে কোট করে দিতে হবে। আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, ওটা কিন্তু হয়ে যাওয়ার পর আমি ক্যামেরাটা অন করেছিলাম। তো দেখুন, এইভাবে অল্প করে হাতে ডো নিয়ে কাঠিটা মিডল পজিশানে রেখে এইভাবে হাতের তালুর সাহায্যে এভাবে রাউন্ড শেপ একটা দিতে হবে। দিয়ে কিন্তু একটু আঙুল দিয়ে একটু শেপ করে নিতে হবে। যেমন আইসক্রিম খাই সেরকম ইজিলি আপনারা পেয়ে যাবেন। সহজ একদম, ভীষণ সহজ।
আচ্ছা, এইভাবে কিন্তু সমস্ত কাঠি দিয়ে আমি চিকেন এবং আলুর ডোটা এইভাবে কোট করে নেবো এবং ললিপপে শেপ দিয়ে দেবো। এরপর হচ্ছে একটা পাত্রের মধ্যে ৩ চা চামচ পরিমাণে ময়দা এবং সামান্য পরিমাণে নুন, এরপর হচ্ছে ১ চা চামচ পরিমাণে অরিগানো দিয়ে অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আচ্ছা, এখানে একটা ছোট টিপস দিই, পানিটা কিন্তু একেবারে এড করবে না। অল্প, অল্প দিয়ে ব্যাটারের টেক্সচারটা ঠিক খুব একটা ঘন থাকবে না, খুব একটা পাতলাও থাকবে না। আচ্ছা, সমস্ত প্রিপারেশন রেডি। এরপর হচ্ছে যে ময়দার যে গোলা বানিয়েছিলাম, এটার মধ্যে চিকেন ললিপপের একটা করে শেপ দিয়ে এর মধ্যে ভালো করে ডিপ করে নিতে হবে। ডিপ করে দেখুন আরেকটা প্লেটের সাইডে বেশ কিছুটা ব্রেড গাম নিয়েছি, আর ব্রেড গাম দিয়ে ২ ধারটা বেশ ২ পিঠটা মানে ভালো করে কোট করে নিতে হবে। আচ্ছা, গ্যাসের মধ্যে অলরেডি আমি তেলটা কিন্তু গরম করতে দিয়েছিলাম। এখানে আমি সরিষার তেল নিয়েছি, আর তেলটা বেশ 70% গরম হলে এর মধ্যে ৩ টা করে চিকেন ললিপপ ছেড়ে দিন। আর ২ ধারটা বেশ ভালো করে মুচমুচে করে লাল, লাল করে ভেজে তুলে নিতে হবে। এক ধারটা যখনই দেখবেন কালার চেঞ্জ হয়েছে তখনই পাল্টে দেবেন। আর যখনই দেখবেন ওপর দিকটা একটু কালার চেঞ্জ হয়েছে তখনই একটা হাতার সাহায্যে এইভাবে তেলটা একটু স্প্রেড করুন। তাহলে কি হবে, ওপর দিকটা কিন্তু হালকা কালার চেঞ্জ হয়ে যাবে। আর দেখুন একদিকটা লাল হতেই আমি কিন্তু পাল্টে দিচ্ছি ২ ধারটা লাল হওয়ার জন্য। আর ঠিক যখনই দেখবেন ২ ধারটা লাল, লাল বেশ মুচমুচে হয়ে গেছে তখনই কি করতে হবে, তেল থেকে ভালো করে ছেঁকে, ছেঁকে তুলে নিন একটা প্লেটের মধ্যে। আর সেম একই প্রসেসে আমি বাকি ললিপপগুলো ভেজে তুলে নেব। আচ্ছা, এই চিকেন ললিপপটা দেখে কে, কে লোভ সামলাতে পারেননি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন একটু মুচমুচে কতটা হয়েছে তাও আপনাদেরকে দেখিয়ে দিই। শব্দটা জাস্ট শুনবেন। কি শুনলেন তো? একেবারে ভীষণ ক্রিসপি এবং মুচমুচে। আর এই চিকেন ললিপপটা আমি কিন্তু টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। আর প্রত্যেকবারের মতোই কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ। আজকের রেসিপি ছিল চিকেন ললিপপ। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।